এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেকল এলাকায় এবং যে ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে সেই ব্যক্তির নাম মোহাম্মদ আজম, বাড়ি হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়নের খলিফাপাড়া বা কাজীপাড়া এলাকায় বলে। ঠিক বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন, এই স্থানে নাকি মাছ ধরতে এসেছিল এবং তার কন্যা সেখানে ছিল। দুই বা ততোধিক ব্যক্তি সাথে কথা কাটাকাটি হয়, গালমন্দ হয়। এক পর্যায়ে তাকে ধাওয়া করে। এখানে একটা হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়ির আরো পেছনে যেয়ে তাকে কুপিয়ে খুন করে খুনিরা পালিয়ে যায়। এদিকে থানা পুলিশ এসেছে এবং সে লাশ উদ্ধার করেছে, আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। 10 জুলাই শুক্রবার সকাল 8টার দিকে এই ঘটনা ঘটেছে বলে আমরা লোকমুখে শুনতে পেরেছি। আর নিহত আজমউদ্দিনের আত্মীয় স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহত মোহাম্মদ আজম পেশায় একজন টেলার বা টেলারিং এর কাজ করে। এই হচ্ছে তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের সদস্যরা। এদিকে যতটুকু দেখা গেছে তার মাথায় ধারালো, মাথা এবং পায়ে ধারালো কোপ রয়েছে। আমরা লাশের ছবিটা দেখাতে পারছি না, কিন্তু এ হচ্ছে যে সেই ব্যক্তি। এদিকে যারা আছে আমরা খুন হওয়া আজমের মায়ের সাথে একটু কথা বলতে চাই। রশিদা খাতুন আছে, কি হয়েছে একটু বলেন তো দেখি। আমার ফুয়ারে আছে একখান কারণ জাল কিনে 800 টাকা দিয়ে একদম তুমি 1000 টাকা লেফো রুবা তো এই রেন্টি জাল বই দি খালি নিহি আসলে তো দোয়াই রে গই নি রাতে নয় এই কি জাল কিনতে এসে তার পরে তো ওগুলাই তো আগে কই দে এই জামাই তো লাগি দে ও মারা হন না বারে ওটা ভাই তোরা কি দুর্গতি আর না মারিছ না ও মাইন দি গুড়া গই দে তোরাই বলি দান হাড়ি মাথা মানা লাই দিয়ে দে দিদি জামরিজ বিয়ারির ফুয়া আকলি বাহার হুয়া তোরে মারি লাল যা হার দেখি আজ ও মা গীত তাইতাম নালা দালার ঘর নি আজ আনি ভারি ও মা দুয়ে গেছি কে বসে উস্তাই নে দে আমার নাফা ধরে দিতে না। নিহত খুন হওয়া আজমের মা যেমনটা বলছিলেন, 10 জুলাই শুক্রবার সকাল 8টার দিকে হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়নের খলিফাপাড়া সামনেই এই যে একটা হিন্দু বাড়ি আছে, ঠিক এই বাড়ির সামনে এই ঘটনাটা সূত্রপাত হয় এবং পরবর্তীতে সে বাড়ির আরো পেছনে যে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে খুনিরা পালিয়ে যায়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য দায়িত্বশীল অফিসারগণ এখানে এসেছেন, তারা এসে লাশ উদ্ধার করেছে। পুলিশ ইতিমধ্যে লাশ উদ্ধার করেছে এবং দেখতে পাচ্ছেন যেমনটা এখানে অনেক মানুষজন এসেছে এবং এখানে 2 ব্যক্তিকে দোষারোপ করা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে বলেছে। আমরা একটু নিহত আজমউদ্দিনের আরো আছে মাছ ধরতে এসেছিল, মাছ ধরতে এসে নাকি এই ঘটনা শিকার হয়। তবে পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনাটা ঘটেছে বলে অনেকেই কে আমরা বলতে শুনেছি। আমরা সেই খুন হওয়া আজমের স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই। আজমের স্ত্রী যদি কোথাও থাকে আমাদেরকে একটু বলবেন। আজমের স্ত্রী সম্ভবত গাড়িতে রয়েছে। সম্ভবত পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অনেকেই ধারণা করছেন। এখানেই মূলত যে এখানে নিয়ে মাছ ধরছিল এবং এখানেই মূলত ঘটনার সূত্রপাত হয়। এখান থেকে আরো 500 ফিট পূর্বে যে একটি হিন্দু বাড়ির পেছনে তার সেই লাশ প্রশাসন উদ্ধার করে। আমরা আজমের স্ত্রীর সাথে একটু কথা বলার আমরা একটু চেষ্টা করব। আজমের পায়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে।
এখানে আজমের স্ত্রী যদি থাকে আমরা তার সাথে হয়তো কথা বলবো। প্রত্যক্ষদর্শী হিসাবে আজমের মেয়েও ছিল, আমরা আজমের মেয়ের সাথে কথা বলতে চাই। আপনি কি দেখতে পেয়েছেন বা কটা বাজে ঘটনা ঘটেছে? সকাল 8টা বাজে। আচ্ছা, কি দেখতে পেয়েছেন? আমার আব্বু এখানে দাঁড়িয়েছিল, আমার আব্বুকে ওই আকল নামের ছেলেটা এদিকে যাচ্ছিল। তারপরে আমার আব্বুকে ওইখানে দাঁড়িয়েছিল, আমার আব্বুকে যেরকম ফাটতেছে সেরকম গালাগালি করতেছে। আমার আব্বু বলতেছিল যে আমাকে কেন গালাগালি করতেছ। তারপর আমার আব্বুকে একটি গুলি নিয়ে আমার আব্বুকে মারতেছিল, আমার আব্বুর পায়ে পড়ছিল। ওইখানে দিদার নামের লোকটা আমার আব্বুকে কিরিচ নিয়ে পিছন থেকে লড়াই করছিল। আমার আব্বু বাঁচার জন্য অনেক দৌড়াদৌড়ি করছে। আমার আব্বুকে পিছনে ওদিকে যে বিলে যায় আমার আব্বুকে মারছে। কেন মারছে? আমরা জানি না, আমার আব্বু মাছ ধরতেছিল, আমার আব্বুকে শুধু শুধু মারছে। ওরা কয়জন ছিল? 2 জন ছিল। কে কে ছিল? আকল নামের ছেলে আর দিদার নামের ছেলেটা। ছেলে না? সকাল কয়টার দিকে ঘটনা? সকাল 8টার দিকে। 8টার দিকে যেমনটা বলছেন। আমরা খুন হওয়া আজমের স্ত্রী এখানে আছেন, কি শুনতে পেয়েছেন? জি, আমি শুনতে পেয়েছিলাম আমার মেয়ে বলছে যে আম্মু ঘরতে হেবে বাইর হও, আমার আব্বুকে দিদার নামে ছেলেটা গুলি দিয়ে পায়ে গুলি করছে। আমি ওখান থেকে আসছিলাম, আসার সাথে আমার মেয়ে আমি আসছিলাম, আসার সাথে আমি ওনাকে দেখি নাই। আমি অনেক বিলে খুঁজছিলাম, ওনাকে অনেক ডাকাডাকি করছিলাম। এখন ওনার আওয়াজ শুনতে পাইনি। আমি যখন আমার ছেলের আব্বুর নাম ধরে ডাকতেছি, দিদার নামে ছেলেটা বলছে যে ওই মানে পুকুরের পাশ থেকে বলছে যে মানে ডাকতে হয়তো গলা ফাটা ফেলাচ্ছে এরকম বলছে। আমি উনি দিদার নাকি বলতে পারি না, ওনার সাথে কথা বলছিলাম। আমি বলছি যে আমার স্বামীকে 2 ঘন্টার ভিতরে এনে দেবে, যদি এনে না দাস তাহলে দেখবে আমি পুলিশের কাছে যাব, পুলিশের কাছে গিয়ে আমি মামলা করব। এরকম কথা বলার সাথে সাথে দেখছি আমার স্বামীকে ওখানে ফাঁসে ওখানে এনে দিছে। আমার মেয়ে জামাইকে কল করে বলছিলাম আমার মেয়েকে তোর জামাইকে ফাটা, তোমার আব্বুকে খোঁজার জন্য। আমি তোমার আব্বুকে অনেক খুঁজছি, পাই নাই। আমার মেয়ে জামাই বলছে আম্মু আব্বু নাকি এই ফাঁসে পড়ে থাকছে। আমি ওখানে দেখছি যে ওনার আব্বুকে মানে মেয়েরে উনি এখানে পড়ে আছে। আমি ওনাকে কিছুক্ষণ আগে আমি এখান থেকে গেছিলাম, যে আমি ওনাকে দেখি নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা 5 বছরের ছেলে আছে আর একটা 3 বছরের মেয়ে আছে। আর এই মেয়েটা। সংসার কিভাবে চলে? আমার হাজব্যান্ড উপজেলা হাটাজার উপজেলা ওনার টেলাসের দোকান ছিল, ওই টেলাসের কাজ করে। ওই যেদিন সরকার পতন হয়েছিল সেদিন ওনার দোকানটা ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরে এখন আমার হাজব্যান্ড এখন বাসায় কাজ করে। আমাদের ঘরে 2টা মেশিন আছে, আমার হাজব্যান্ডও শিলা কাজ করে, আমি শিলা কাজ করি। এখন আমাদের 2টা রুল আছে, মানে কাপড়ের রুল। শিলা করবো আমি সকালে বলছে যে আমি গোসল করে আসি, আজকে সারাদিন কাজ করে আমি বিকালবেলা কাজটা নিয়ে নাজিরহাটে চলে যাব। আমাদের সংসারে আর কোনো কিছু না ভাইয়া। আমি এই খুনির ফাঁসির আসামি, আমি ওনার বিচার চাই। আমার ছোট ছোট 2টা-3টা মেয়ে আছে, আমার মাও নাই, বাপু নাই, ভাইও নাই, আমার কেউ নাই। আমি কিভাবে চলবো, কেমন করে চলবো আমি জানি না। এর পিছনে আমার বাসুর আছে, আমার বাসুর আর আমার বাসুর ছেলে সবসময় ওনাকে হুমকি দিছে যে তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। দিদারকে টাকা দিছে, দিদারকে টাকা দেওয়ার জন্য সাথে সাথে আমার হাজব্যান্ডকে মেরে ফেলছে, যে আমার হাজব্যান্ডকে মেরে উনি জায়গা দখল করবে। আমার বাসুর আমার হাজব্যান্ড বলছে যে আমি যদি কোনোদিন মরে যাই, আমার পিছনে অনেক শত্রু। উনি খবর পেয়েছে যে মানে ওনাকে এবং ওনার বড় ভাইয়া মারে ফেলবে। টাকা দিয়ে দিদারের সাথে দিদারকে অনেক টাকা দিছে, আগেও টাকা দিছে দিদারকে, কিন্তু মারতে পারে নাই। উনি দিদার এদিকে আটলে উনি ওইদিকে আটে। আমার হাজব্যান্ড অনেক চালাক ছিল, কিন্তু এই কাজটা হয়ে যাবে উনি নিজেও কল্পনা করতে পারে নাই। কিন্তু ভাইয়া আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমি আমার হাজব্যান্ড কোনোর আমি ফাঁসি চাই, আমি ওনার বিচার চাই, আমি আর কিছু না চাই। আমার 2টা-3টা গুঁড়ো গুঁড়ো বাচ্চা, আমি কি করব, কার কাছে যাব, আমি কার দোকানে যাব? যেমনটা বলতে শুনেছেন, এ হচ্ছে বিষয়। তো ওইদিকে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ফোর্স নিয়ে এসেছে এবং লাশ উদ্ধার করেছে। তবে যেভাবে হোক একজন মানুষকে খুন করা এটা কোনোভাবেই কাম্য নয়। এখানে খুন হওয়া আজমের পরিবার পরিজন তাদের আহাজারি যেমনটা দেখছেন। যতটুকু পুলিশ জানিয়েছে আজমের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং এখানে স্থানীয় এখানে ইউপি সদস্য সৈয়দ মিয়া মেম্বার আছেন। যে কি শুনেছেন বা জেনেছেন যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি শুনেছি, আসছি এখানে। ঘটনা তো সূত্রপাত দেখলাম এখানে, আবার লাস্ট দেখলাম এখান থেকে প্রায় 500 ফিট পূর্বে বাইরের গলির ভিতরে জমিনে। তো মানুষের জনমনে তো সবাই সবকিছু প্রকাশ করতেছে না নির্দিষ্ট। হ্যাঁ, তো এগুলা নিয়ে আমরা যতটুকু জানি এটা দীর্ঘদিন ধরে এদের
কারো না কারোর সাথে বিরোধ চলছে, তার পারিবারিক এবং আশেপাশে যারা আছে তাদের সঙ্গে। হয়তো এটা তদন্ত সাপেক্ষে এটা বের হবে। তো আমরা চাই সবার একটি বাক্য, এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে অপরাধী তাকে উপযুক্ত শাস্তি হোক, এটাই আমাদের প্রত্যাশা। কারণ এটা দিয়ে যাতে কেউ বিভ্রান্ত না হয়, সবার মধ্যে একটা আছে ন্যায় বিচার। তবে আমরা একটা বার্তা দিতে চাই, এই ঘটনায় যাতে পুনরাবৃত্তি যেমন না ঘটে, শুধু এই এলাকায় নয়, সকল জায়গায় সকলেই এটা কারো তাকে বিরতি থাকতে পারে, সেটা আইনের পক্ষ থেকে আপনারা সমাধান করে নেবেন। আইন নিজের হাতে তুলে নেওয়াটা এটা অপরাধ। তো আজকে যিনি করেছেন উনি এটা আইনের সম্মুখে এটা পেশ করবে। তো আমরা এটা ন্যায় বিচার চাই এবং যারা করেছেন তাদের যাতে ফাঁসি হয়, এটা সবার প্রত্যাশা, যাতে পুনরাবৃত্তি কেমন না ঘটে। ধন্যবাদ। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মিয়া মেম্বার তিনি যেমনটা বলছিলেন, মূলত ঠিক এই জায়গায় 10 জুলাই এখানে মাছ ধরতে এসেছিল। আজমের বাড়িও ঠিক এই বাড়িটাই কিন্তু আজমের বাড়ি, এবং বাড়ির সামনে অর্থাৎ তার ঘর থেকে 500-700 ফিট দক্ষিণে আসলে এখানে যে একটা হিন্দু বাড়ি আছে, এই হিন্দু বাড়ির প্রবেশ মুখেই এখানে মাছ ধরছিল। ঠিক দুই ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি হয়, তার মেয়ে যেমনটা জানিয়েছে, এবং এই বাড়ির পেছনে যে একটা বিলে তার সে লাশটা মিলে। সকাল 8টার দিকে এই ঘটনাটা ঘটেছে বলে আমরা বিভিন্ন মারফতে জানতে পেরেছি স্থানীয় লোকদের কাছে, বা যে খুন হয়েছে আজমউদ্দিন তার পরিবার, মেয়ে, স্ত্রী বা মা যে কথাটা বলছে। তবে অনেকেই বলছে এটা পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটা ঘটেছে। এখন এই এলাকায় এই ধরনের ঘটনা আগে ঘটেনি, তবে এখন যে ঘটনাটা ঘটেছে যেমনটা দেখতে পাচ্ছেন, থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট এই বিষয়ে কাজ করছে। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে এরকম একটি জনাকীর্ণ এলাকায় সকাল 8টার দিকে, এটা এলাকাবাসী এই ঘটনায় আতঙ্কিত। এবং এই ঘটনায় উপস্থিত ছিল 2 জন ব্যক্তির কথা আপনারা শুনতে পেরেছেন, দিদার এবং আক্কেল, কেউ বলছে মোর্শেদ ওরফে আক্কেল, এই কথাটা আপনারা শুনেছেন। লাশ উদ্ধার হয়েছে, আইনানুগ প্রক্রিয়ায় ময়নাতদন্তের পর সে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। হাটহাজারী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সেই লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করবে। তবে পূর্বশত্রুতার জের ধরে ঘটনা ঘটলেও ঠিক কী বিষয়ে তাদের সাথে দ্বন্দ্ব এটা কারো জানা নেই, বা জানলেও অনেকে এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে, লাশ উদ্ধার পরে সে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটা ঘটেছে 10 জুলাই শুক্রবার সকাল 8টার দিকে এই ঘটনাটা ঘটেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এলাকাবাসী দেখতে চায় না এবং ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। যুক্ত করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ফকিরহাটের দক্ষিণে লক্ষ্মী মহাজন বাড়ি সামনে, যেখানে যে ছবিতে থাকা আজম নামে এই ব্যক্তিকে 2 জন ব্যক্তি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এবং সেখানে পুলিশ এসে সে লাশ উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আসসালামু আলাইকুম। Aku